সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আবাইত্তা টিভির বৃহস্পতিবার বিকাল 9:14 দুঃসংবাদ। খবরটি প্রচারিত হচ্ছে চান্নুনিয়া আত্তিবান্দার মধ্যবর্তী স্থান হুত্তাপার বাজারের তলা থেকে। সাথে আছি আমি চিন্তা করো মজিবর, আমার ডান পাশে ছাতি মাথায় বদনা হাতে ইয়ামাতে কুদাসাই এবং আমার বাম পাশে আছে সুদূর চায়না থেকে আগত মিস্টার চুদলিং পং। শুরুতেই থাকছে বিস্তারিত। আমাদের পশ্চিম পাড়ার বাদশা বৌনিয়া করে ব্যবসা, ফেসবুক টিকটকে রং বেরঙের ভিডিও বানায়, কাপড় চোপড় পরে শর্ট, 2 দিন পরে লিঙ্ক বাইর হয়ে যায়, আতারি পাতারি খায়া বয় কট। লজ্জা শরমের মাথা খায়া দুই জামাই বউ মিল্লা করে শাসরামি, লোক সমাজের ধার ধারে না, যেই নই মন চায় হেই নই শুরু করে দেয় পাগলামি। ট্রেন্ডিং কিছু পাইলেই নষ্টামি কইরা থাকবার চাই সবার নজরে, ভাইরাল হইবার লাগে যদি ল্যাংটা হয়েও নাচুন লাগে তারা তাও করতে পারে। বাদশা ও তার বউয়ের এমন কর্মকাণ্ডের বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্তা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন। হ্যাঁ নাখারিস্টা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, চিন্তা করো মজিবর, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে রয়েছে বিশিষ্ট বউ ব্যবসায়ী বাদশা ও তার ওয়াইফ। তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য যেখানে সেখানে নাচানাচি শুরু করেন। তারা কেন এমন উল্টাপাল্টা কর্মকাণ্ড করে বেড়ান তা এখন আমরা তাদের কাছ থেকে শুনবো। এই যে বাদশা ভাই, দেশে এত এত বিজনেস থাকতে আপনি সোশ্যাল মিডিয়ায় কেন বউ ব্যবসা শুরু করলেন? আরে ভাই, এই রইদুপুরা কেডা কষ্টের কামটা করবার চা ওলেগা বউনিয়া ভিডিও করবার নেমা পড়ছি। একটা ট্রেন্ডিং গানের ঝাঁকা নাকা ডান্স মারে ছাইরা দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ, হাজার হাজার ডলার ইনকাম। এত সুন্দর আরামের বউ ব্যবসা থইয়া আমি কে লেগে অন্য বিজনেস করবার যামু? ও আচ্ছা, আপনার বউকে এই অবস্থায় লক্ষ লক্ষ মানুষ যে দেখে এতে আপনার খারাপ লাগে না? আরে না না ভাই, খারাপ লাগবো কে? দেহার জিনিস মানুষ দেখবই তো, দেখলি কি আর ক্ষয় যাইবো? হ্যাঁ, চিন্তা করো মজিবর, এই ছিল বাদশা ও তার ওয়াইফের সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা, আবাইত্তা টিভি, চান্নুনিয়া আত্তিবান্দার মধ্যবর্তী স্থান হুত্তার পার। ধন্যবাদ নাখারিস্টা। বাদশা ও তার বউয়ের কর্মকাণ্ডের বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য। এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ, এখন শুনবেন আন্তর্জাতিক। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট অমর সুরিয়া হরিণী তার বাপটা আছিল বালা মানুষ, বেডি একটা শয়তানের নানি। ক্ষমতা পায়া বেডি যেইটা মনে চাইছে হেইটাই করছে, দেশের টেহা পয়সা সব লুট্টা বুট্টা বিদেশও পাচার করছে। সাঙ্গপাঙ্গদের লয়া করায় দুর্নীতির কথা যখন ফুলাফানে ঠার পাইয়াছে, তাড়াতাড়ি কইরা বেডি গাট্টি গুট্টি লয়া দেশ ছাইরা পলাইছে। এখন তো সবাই স্কুল না পায়া পইরা গেছে ফান্দে, হেই বেডি তার বাতারের বুগুলো বইয়া দেশের লাইগা কান্দে। ওই যে মানুষে কইছিল না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলি না, এই শয়তানের নানিও মনে হয় এইটা বুঝা হারবার পাইছিল না। হা 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 হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ। আজকে আর আবহাওয়া কইতাম না। আরে চুদলিং পং, আগুন মাইশা শীতে বুড়াই বিছনা বইরা মুতে, বুড়িয়ে মারছে ফাত, আজকাল লাগা আবহাওয়ার খবর বাদ। এখন শুনবেন খেলার সংবাদ। দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। শেখ মুরসালিনের গোল, জামাল ভুঁইয়া, সমিত সোম, জায়ান, হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে জয় তুলে নেয় তারা। দর্শকদের ক্রেজিনেসে স্টেডিয়াম ছিল মুখরিত। অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম, ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর কার জানি চুলকানি উঠছিল ফুটবল খেলা নিয়া, তারে দইরা গোলপোস্টের নিচে খাড়ো করাইয়া রবার্তো কার্লোস রে দিয়া 3 ফুট দূরাত্বে তার জায়গা বরাবর একটা পেনাল্টি কিক নেওয়া উচিত। এই ছিল আবাইত্তা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। নিত্য নতুন ভিডিও পেতে ঝাঁকানাকা পেজটি ফলো করে রাখুন।